আসসালামু আলাইকুম। বালক হজরত আনাস ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুন্দর ঘটনা। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ ছিলেন এবং সবার চেয়ে প্রশান্ত চিত্তের মানুষ ছিলেন। তিনি আমাকে একদিন একটি কাজের জন্য পাঠিয়েছিলেন। আমি বের হয়ে দেখি শিশুরা খেলছিল। আমিও তাদের সাথে খেলতে চলে গেলাম। এরপর আমি অনুভব করলাম একজন আমার পিছনে দাঁড়িয়ে আছেন এবং আমার কাপড় স্পর্শ করছেন। আমি তাকালাম, তিনি মুচকি হাসলেন, বললেন, ইনায়াস। তখন আমাকে ইনায়াস বলে উনি ডাকতেন। তোমাকে যেখানে যেতে বলেছি সেখানে কি তুমি গিয়েছ? আমি বললাম, জি, আমি এখনই যাব। হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, আমি 10 বছর তার খেদমত করেছি। এর মাঝে আমি কোনো কাজ করলে তিনি কখনো বলেননি কেন তা করেছ, আর কেন কাজ না করলে তিনি কখনো বলেননি কেন তা করোনি। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরিসীম গুরুত্ব দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্নত ছেড়ে দিবে সে আমার উম্মতের কেউ নয়। তিনি আরও বলেছেন যে আমার সুন্নত অনুসরণ করবে সে আমার দলভুক্ত। হায়াতুস সাহাবা। ধন্যবাদ সবাইকে আজকের এই সুন্দর একটি ঘটনা শোনার জন্য।